কিন্তু কেউ ঘাবড়ে গেলে চলবে না। কেন কেন এই আক্কার বাক্কার বম্বার বোম ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ফুস যা। খেলনা 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 জবরদস্ত খেলনা, একটা নিলে দুটো হয়ে যাবে, একটাতে দুটো খেলনা। চলে এসো যারা যেখানে আছো সবাই চলে এসো, একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। একটাতে দুটো করে খেলনা, এ সুযোগ হারালে পস্তাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো চলে এসো, নাও নাও একটা নাও, পুরুম পুরুম সুরুম। একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো। একটার আমায় একটা দাও না, আমায় একটা দাও। এই নাও, আমাকে দাও, একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। হ্যাঁ, দেখতে হচ্ছে ঘটনাটা। এ যা, আপনি তো দেরি করে ফেললেন, সব পুতুল তো শেষ। কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। আর তাই তো এত ভিড় হয়ে গেছিল। সেটাই তো বলছি, কি করে করছিলে সব? রোকে সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি, দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে? এত ভাবাভাবির কি আছে? না মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্ডা করে কি লাভ বলুন তো? তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে, যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকরিটা দাও। এই যে ইহা হ্যায় ये জাদু শক্তি। যদি এটা কাজ না করে তখন? আমি তো সভাতেই থাকবো, কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ বেশ। মহারাজ আসার আগেই চাকরিটা একবার পরখ করে দেখি। এই যে রাজপণ্ডিত, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা, এই যে সম্মোহিতের মতো কথা বলছে। বাবা, তাহলে তো চাকরিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী, আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে।
গিন্নি গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো, তোমার শুধু মুখেন মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনই না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে এ কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যা বাবা, কিন্তু মন্ত্রী মশাই, আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। হ্যাঁ, ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। কে মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে? এই তো, গোপালও তাহলে আমার চাকতির সম্মোহনে পড়েছে। গোপাল, যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু। আগে না না, যাই। ও, এই জাদু চাকতি দিয়ে গোপালকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। মহারাজ খেয়ে দিয়ে আবার সবাই আসছেন, এবার তাহলে আর মহারাজ বাকি থাকে কেন চাকতির খেল দেখতে? কি মন্ত্রী, হাত কচলাচ্ছ কেন? কিছু দেখাবে নাকি? হ্যাঁ মহারাজ, আমি এক চাকতি পেয়েছি, সেটা যদি আপনি একটু দেখেন। বেশ, তাহলে দেখি। মন্ত্রী মশাই, কিছু কি
করতে হবে মন্ত্রী মশাই? মানে আপনি যদি এখানে এসে বসেন। আচ্ছা মন্ত্রী মশাই, এই আমি আপনার জায়গায় এসে বসলাম। বাবা বাবা বাবা, এবার তাহলে আমি মহারাজের সিংহাসনে গিয়ে বসি। এই তো, আমাকে অনেকটা মহারাজ মহারাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো এই সুযোগ। হ্যাঁ, হাবা মহারাজের গোবা মন্ত্রীকে শুধু সম্মোহন করতে পারলেই কাজটা হাসিল হয়ে যাবে। এই যে বাবা পুতুল বেচালো, অনেক সভা দেখেছো, এবার নিজের রাজ্যে ফিরে যাও। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু ওই চাকতিতে মনে হচ্ছে আর কাজ হবে না। সে কি কথা? কেন? বার করে নিজে ভালো করে দেখুন, ও চাকতি কিন্তু আরে সে চাকতি নাই। তাই নাকি? কই দেখি তো নিজে। আমি মানে अब তুমি এবার ও সিংহাসন থেকে নামো। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আপনি। কোথায় বসবো? মাটিতে, জমিন পে। এবারে সিংহাসনে বসবো আমি। আর এখন থেকে আমি হলাম এখানকার মহারাজা। এই দেখো গোপাল দাদু। কিন্তু দাদু ওরকম ভাবে হাঁটছে কেন? খুব গম্ভীর, কিছু চিন্তা করছে বোধহয়। গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। চুপ কর তো। আমি কিন্তু এখন গোপাল দাদুর মাথায় একটা আম ফেলবো। দাদু কিন্তু খুব রেগে যাবে। তুই চুপ কর। গোপাল দাদু কখনো রাগ করে না। এ কি, আমি কোথায় ছিলাম? কি রে তোরা? কিন্তু আমি এখানে কেন রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মন্ত্রী বেটা আমাকে কি এক চাকতি দেখিয়ে সম্মোহন করে রেখেছিল। কি সামটা আমার মাথায় পড়লো। পড়েনি দাদু, এই গুলটেটা না ফেলেছে। বেশ করেছে। আরে বাবা, ফেলেছে বলেই তো আমার সম্মোহনের ঘোরটা কেটে গেল। না, তাড়াতাড়ি রাজসভার দিকে যাই, দেখি মন্ত্রী আবার ওদিকে কি কাণ্ডটা ঘটাচ্ছে। সবাই বলো জয় মহারাজ হিংটিং ছটের জয়। জয় মহারাজ ভিংটিং ছটের জয়। হ্যাঁ, ওই বেটা ভুড়িয়ালা টেকো বেটেটা তো মনে হচ্ছে জয়ধ্বনি দিচ্ছে না। হ্যাঁ, এ বেটা টেকো বেটে, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়, তোকে ভালো করে সম্মোহন করি। বেলুন ছোড়া শুরু কর। এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে। আমি এখানে কেন? হ্যাঁ, এ কি বেটা খেলনাওয়ালা সিংহাসনে বসে? নাম নাম, তোর এত বড় সাহস? হ্যাঁ, মহারাজ মহারাজ, এক্ষুনি হাজতে পড়ুন, এক্ষুনি হাজতে পড়ুন বেটাকে। আপনাকে নামিয়ে দিয়ে বেটা সিংহাসনে বসে আছে, এত সাহস! আমার হাতের এই চক্তির দিকে তাকাও। সবাই তাকাও এদিকে। সাবধান সাবধান, কেউ ওর চাকতির দিকে ভুলেও তাকাবেন না। এই কে আছো? ওকে এক্ষুনি ধরে গারদে পড়ো। আমাকে ধরবে? এই আক্কার বাক্কার বাম্বার ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। চিন্তা করো না, আমি আবার আসবো। আজকের প্রতিশোধ নিতে আসবো, কিন্তু কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওইখানে গিয়ে
না 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 না, ওভাবে হবে না, ওভাবে হবে না। আচ্ছা, যদি আমি এইভাবে ভাবি তাহলে তাহলেও তো হচ্ছে না। কি করা যায়? তাহলেও হচ্ছে না। কি তখন থেকে মাথা চুলকোচ্ছো আর বিড়বিড় করছো? চিন্তা, বুঝলে গিন্নি, চিন্তা করছি, চিন্তা করছি। দেখো, চিন্তা করতে করতে আবার না মাথার সব চুল উঠে যায়। আমি শুয়ে পড়লাম, বুঝলে? পেয়েছি, পেয়েছি। কি কি পেয়েছো? উপায়, উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো পাবো, আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি, দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক, সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে, তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও, যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি, বুঝলে। করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না না মানে মন্ত্রী মশাই, কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে। আর না পারলে তোমার চাকরি আমি খাবো। এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরোগ থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ,
তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তা ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবে না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। হুম, আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। বেটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি, হ্যাঁ? আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। যা, কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? হ্যাঁ, থাক, আর লজ্জা পেও না, বরং সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ, সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি, মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে, তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ? ওরে বাবা, ভৌতিক ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চুপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। ওই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিত
বনবাসন। কি আস্পর্ধা, রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মাপ। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুকাং, ভুকাং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী মন্ত্রী এসেছো, এসেছো এদিকে, আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি, কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেঁটে দেবো এক হাত। হ্যাঁ, ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা মন্ত্রী ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড় মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল। কিন্তু কিভাবে করব? হ্যাঁ, যদি আমি ওইখানে গিয়ে, না, ওভাবে হবে না। আচ্ছা, যদি আমি এইভাবে ভাবি তাহলেও তো হচ্ছে না। কি করা যায়? তাহলেও হচ্ছে না। কি তখন থেকে মাথা চুল করছো আর বিড়বিড় করছো? চিন্তা, বুঝলে গিন্নি, চিন্তা করছি। দেখো, চিন্তা করতে করতে আবার না মাথার সব চুল উঠে যায়। আমি শুয়ে পড়লাম, বুঝলে? পেয়েছি। কি পেয়েছো? উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো, আরো
সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, পেয়েছি সোনা দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না না মানে মন্ত্রী মশাই, কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে তোমার চাকরি আমি খাবো। এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরোগ থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী
আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি, হ্যাঁ? আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? বাহ, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? গোপাল দাদু, মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আর একটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন।
থাকবে থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রীমশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি, এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে, এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী, মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না, গোপনে? তা সেটার কি হলো? মানে হয়েছে কি মহারাজ? তুমিও তোতলাচ্ছ, বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। ওষুধ, দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ? হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য, শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ধর তো, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেকদিন ধরেই খারাপ থাকবে। বেটা ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন?
মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছি? দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তিতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। সাধু সাধু সাধু। দারুন দারুন। আরে দেখ নাবলা দেখ, আমারগুলো কত বড় বড় হচ্ছে। আরে যে দেখ একবার, এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ করিস না তো পুচকে, তুই পুচকা মতোই থাক, বুঝলি? বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? কে বলেছে? কি ব্যাপার রে? আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ! আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি দে তো দেখি, আমিও ছাড়ি দু চারটে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে। নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে ফুটি, নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাও, তাও গিয়ে এই রাজসভার মধ্যে? না, গোপাল, এ ভারী অন্যায়। আরে না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা? আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি
বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। ওদের সঙ্গে খেলতে আসেনি, তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক। এটা এবার পরে নি। বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ভুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে কে ফেললো, ভাল্লুকে বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি, সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ, তার মানে দুয়ে দুয়ে চার। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে, খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম। ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, এ বেটা বোধ হয় ভেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে।
বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না, বলছি ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর, ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। ওই তো মহারাজকে দেখা যাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। কে? ওরে ভালু ভালু। কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ, বাবারে, একটাই হচ্ছে না, দুটো ভাল্লু। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লু। ধর বেটা, ধর, হাত পা কামড়ে নে। এটা ছেলে মন্ত্রী। দৌড়ো, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। কত ছড়া বেল্লি বলে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। বাড়াচ্ছি তোমার, এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ, এবার দেখাবো এক উবে যাওয়ার খেলা। এই যে এক টিয়া, ইলিগিলি কে পিলি পিলি পে, কিন্তু কোথায় গেল সে? হাওয়া। আবার টিলি টিলি টে, মিলি মিলি মে, কি এই যে আবার ফিরে এলো এ। তালিয়া তালিয়া বাচ্চালো, তালিয়া। এই যে আমার হাতের এই রুমাল, এটাকে করব আমি ফুরুং ফুরুং ফুস, ডুরুং ডুরুং ঢুস। একই এলি গেলি নড়ে, চলে গেলি পরে, একই হয়ে গেল বেড়াল। হ্যাঁ বাচ্চালো, তালিয়া তালিয়া। দারুণ দারুণ। এবার আমার শেষের খেলা, তবে তার আগে ধরতে হবে এই টুপির জ্বালা। ইলিগিলি ফুসফুস। এবার পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। বেটা ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি! আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? থাক, আর
আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাব চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? মা, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ, গোপাল দাদু, মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রী মশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ, সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও, আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটা হচ্ছে দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম
মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ মহারাজ আপনাকে কি সুন্দর লাগছে। এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি, এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে, এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনে? তা সেটার কি হলো? মানে হয়েছে কি মহারাজ? তুমিও তোতলাচ্ছ, বুঝেছি বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ? হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ধর তো। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে। বেটার ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তিতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। সাধু সাধু সাধু। কৃষ্ণচন্দ্রের জয়। হয়েছে। আস্তে ঠিক আছে বাবা,
শান্তি এবার। চুপ করো, চুপ করো, করো সবে চুপ। চুপ হতে আদেশ করেন কৃষ্ণচন্দ্র ভূপ। সভা কার্য হচ্ছে শুরু, বিলম্ব আর নাই। এই সময়টা সবাইকারই শান্ত হওয়া চাই। মহারাজ এবার সবার কাজ শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি। গোপাল ভাঁড়টাকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি, আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রে বলে এক চোখামি কভু ভালো নয়। গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান ছে রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন্নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজামশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। কিন্তু যত বড় মুখ নয় তত বড় কথা। কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যং অবশ্যং, রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজামশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে মহারাজ। এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না। কোন রকমে চেপে যাবেন না রাজা মশাই, বলুন বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? এ কিরকম মন্ত্রী? মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি, আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যই বলছিলাম না, কে কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে।
আংটিটা চাই। কোতোয়ালকে ধরো, চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা মহারাজ মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ, কার আছে হাত টান। মহারাজ একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু। ও দাদু বলো না, পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলার স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। টেপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি শুনি শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম, প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন, আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই, এর চেয়ে আর কি চাইবো মহারাজ। কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? বাতাসং, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ, সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে, চোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। ওরে বাবা, ভৌতিকং ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়।
এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অত্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল। তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই? আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুতং, ভুতং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি।